নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে খুব পছন্দ করে। এটা সন্ধ্যার টিফিনে খুব ভালো যায়। তো দেখেই তো বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চিকেন পকোড়া বানাচ্ছি। তার জন্য বোনলেস চিকেনগুলো ভালো করে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। আর এখানে 2 কোয়া রসুন, একটু আদা, আর্ধেকটা পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব, আর একটা কাঁচা ডিম। তো দেখো, শিলেই বেটে নিচ্ছি, এটুকু মশলার মিক্সচারে করছি না। তো আমার মশলাটা বাটা হয়ে গেছে। আগে মাংসটা ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব ঘন্টাখানেক মতো, তারপরে গিয়ে পকোড়া বানাবো। তো দেখো, মশলাটা আমার বাটা হয়ে গেছে, মশলাটা পুরো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোটা একটা ডিম। দেওয়ার পরে সামান্য স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দেবো ঘন্টাখানেক মতন ফ্রিজে। পকোড়া খেতে কে কে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি সবাই খুব পছন্দ করে। তো দেখো, মাংসটা ঢেকে 1 ঘন্টা মতন ফ্রিজে রেখেছিলাম, তারপরে বাইরে বের করে নিয়ে এসেছি, দেখেছি বেশ খানিকটা মতন জল বেরিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু বেসন, দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। তো দেখো, ভালো করে আমার মাখানো হয়ে গেছে। মাখানোর পরে এটাকে আরও 5 মিনিট মতন রেখে দেব, যাতে কি হবে, বেসনটা ভালো মতন সেট হয়ে যাবে। তো আবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতন রেখে দিলাম। 5 মিনিট পরে দেখো, বেশ সুন্দর হয়ে গেছে। এবার তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হলে একে একে সমস্ত চিকেনের পিসগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে উল্টে পাল্টে একদম বাদামি লাল লাল করে ভেজে নেব, একদম ক্রিস্পি করে। তো দেখো, মোটামুটি আমার ভাজা সব হয়ে গেছে, এবার সব তুলে নিচ্ছি। এরকম করে চিকেন পকোড়া বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, অনেক ভালো লাগবে। আর এত গরম পড়েছে, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে বসে আছি। চলো এবার আমিও টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি কথা বন্ধুরা, চিকেন পকোড়াটা সত্যি খুব ভালো হয়েছিল। আর সন্ধ্যাবেলার টিফিন হিসেবে এটা খুব ভালো যায়। তো আমিও খেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর অনেক অনেক সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট পেলে আমার অনেক ভালো লাগে আর ভিডিও করার অনেক আগ্রহ বাড়ে। আরও নতুন নতুন রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।